ভোরের স্পর্শে গাছ থেকে নামা টাটকা খেজুরের রস এক চুমুকে শীতের সকালকে করে তুলে আরও উষ্ণ আরও আপন। আজ আমরা সেই মিষ্টি সকাল, সেই গ্রাম বাংলার স্বাদ আর প্রকৃতির ছোঁয়া খুঁজতেই এসেছে। চলুন খেজুর রসের সঙ্গে শীতের সকালের এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করি। আজকের এই শীতের সকালে আমাদের গন্তব্য গাজীপুর কালিয়াকৈরের আন্দারমানিক ফিল্ম সিটি। কুয়াশা ভেজা পথে দাঁড়িয়ে থাকা সারি সারি খেজুর গাছ, সিঁড়িতে ধোয়া সবুজ বাগান, সব মিলিয়ে প্রকৃতির এক নীরব কথা। শহরের শত ব্যস্ততা আর কোলাহলকে পেছনে ফেলে এই শান্ত বাগানের ভিতর দাঁড়িয়ে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। ঠান্ডা বাতাসে খেজুর পাতার মৃদু দোল, দূর পাখির ডাক, সবকিছু মিলিয়ে শীতের সকালের সৌন্দর্যটা পূর্ণতা পায়। এই যাত্রা শুধু খেজুর রস খাওয়ার না, এটা প্রকৃতির সঙ্গে একটুখানি সময় কাটানোর, গ্রাম বাংলার চিরচেনা অনুভূতিকে নতুন করে ছুঁয়ে দেখার গল্প। চড়ে বসুন আমাদের বাহনে। আজ আমরা যাচ্ছি গাজীপুরের কালিয়াকৈরের আন্দারমানিক ফিল্ম সিটিতে। আমরা আমাদের যাত্রা শুরু করি সকাল 5:30টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকার যে নাওজোর, সেই নাওজোরের থেকে। ফজরের আজান দিচ্ছিল তখন। একদম ভোর ভোর হওয়াতে গাড়ি কম, বাট অনেক বেশি শীত লাগতেছে যেহেতু শৈত্যপ্রবাহ চলতেছে। এই তো আমরা কোনাবাড়ি ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি। যেহেতু রাতের বেলা ফ্লাইওভার উপর দিয়ে বাইক নিয়ে যাওয়াটা একটু আনসেফ মনে করতেছি, যার কারণে নিচ দিয়ে যাচ্ছি। আমাদের রাইডার হাসান সাহেব, উনি খুবই ধীর গতিতে বাইক চালাচ্ছেন যেহেতু অনেক ঠান্ডা। যাই হোক, ফাস্ট ফরওয়ার্ড আমরা কোনাবাড়ি পার হয়ে, মৌচাক পার হয়ে খুব সম্ভবত তারপর হচ্ছে আমরা কালিয়াকৈর যে পৌঁছাই। কালিয়াকৈর, তারপর আমরা কালিয়াকৈর যে এক কাপ চা খাই, তো যেহেতু অনেক ঠান্ডা ছিল। চাটা খাওয়া শেষ করে এটা হচ্ছে সেই রোড। এই তো তারপর আমরা এফডিসির সামনে চলে আসছি, যেখানে বহুল কাঙ্ক্ষিত খেজুরের রস খাওয়ার জন্য আমরা এসেছি। আমরা পৌঁছায় দেখতে পারি আমাদের আগে অনেক মানুষ চলে আসছে। আমরা ভাবছিলাম যে এত সকালবেলা কে আর আসবে, বাট আসলে অনেক বেশি মানুষ ছিল। আর গাড়ির অবস্থা দেখে তো আপনারা অবশ্যই সেগুলো বুঝতেই পারতেছেন। পার্কিংয়ের জায়গায় গাড়ির অভাব ছিল না, অনেক বাইক ছিল, অনেক মোটরসাইকেল, অনেকগুলো কার, প্রাইভেট কার, এইসব মানে যানবাহনের অভাব ছিল না। এফডিসির খেজুর বাগানে ঢুকতেই শুরুর দিকে একটা সরু রাস্তা, এর পাশে হচ্ছে একটা পুকুর। ওইদিকে হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পরই এখানে বিরাট মানুষের সমাগম। সেখানে দেখতে পাচ্ছিলাম যে মানুষ খেজুরের রস লাইন ধরে কিনতেছে। এখানে খেজুরের রস পার লিটার হচ্ছে 130 টাকা। তো এইভাবে মানুষ লাইন ধরে খেজুর রস কিনতেছে। আসলেই এরকম সুন্দর শীতের সকালে কে না চায় খেজুরের রস খাইতে। অবশ্যই আমাদের সবারই ছোটবেলার বেশ কিছু স্মৃতি থাকে এরকম খেজুরের রস খাওয়ার। তো আজকে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আজকে মানুষ কম না বেশি। বলতেছিল আজকে একটু বেশি, যেহেতু ছুটির দিন। আপনারা চেষ্টা করবেন যেদিন সাপ্তাহিক বন্ধ থাকবে না সেদিন আসার, তাহলে হয়তো বা আপনারা আরও কিছুটা মানুষ কম থাকলে পরিবেশ সুন্দর থাকে, তো ভালো একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। এই যে দেখেন কি পরিমাণ বাইকাররা চলে আসছে এই জায়গাটা ঘুরতে। আজকে মানুষ আসলে অনেক বেশি ছিল, বাট অবশ্যই অনেক বড় একটা প্লেস হওয়ার কারণে আমাদের ঘোরাঘুরি করতে খুব একটা সমস্যা বোধ হচ্ছিল না। সবাই তাদের বন্ধু, পরিবার সবাইকে নিয়ে এই জায়গাটা উপভোগ করতে আসছে। সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, ছবি তুলতেছে।
পার্কিং থেকে নেমেই এরকম একটা সুন্দর সরু রাস্তা, এর পাশে দুই পাশে পুকুর, বড় বড় পুকুর, পুকুরের সুন্দর পার করা আছে, এখানে সবাই দাঁড়াই আছে। আমাদের সফরে আজকে সাথে আছে হাসান সাহেব, উনি হাঁটতেছেন, সামনে এগোচ্ছেন। আমরাও আস্তে ধীরে খেজুর বাগানের ভেতরে প্রবেশ করব। মানুষ আসলে অনেক বেশি আজকে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন। এই তো হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত খেজুর বাগান। বাগানটা বেশ সুন্দর। তারপর এখানকার কিছু কর্মরত মানুষদের সাথে আমরা কথা বলি। মানে কয় লিটার রস হয় প্রতিদিন? এটা তো বাপ আমার হিসাব নাই বাপ আমার কাছে। কত গাছ আছে এখানে? বাইরে আনি দিদি, ওরা ওখানে মাপে, ওরা বেচে। গাছ আছে কত? গাছ আছে কত? গাছ এখানে 500-র উপরে আছে। 500 গাছ লাগানি আছে 400-র উপরে নাকি? আর রস সবগুলো থেকেই হয়? হ্যাঁ, সবগুলো। এনে জাল দিবা তার 8:30টার পরে? হ্যাঁ, দেখি রস বাঁচলে রস বাঁচলে, রসের বেচার কোয়ালিটি দেখলে যদি পাইছি যাবে, জাল দিনি তো, তখন জাল দিয়ে দেবো। বাঁচলে গেলে জাল দিই, বুঝলেন? আচ্ছা আচ্ছা। রস বাঁচলে জাল দেবো। আপনারা সবাই রাজশাহী থেকে আসছেন না? হ্যাঁ, সবাই রাখছে। শুক্র শনি বেশি হয়, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আর হচ্ছে রবিবার এই কম হয়, এখানে কি 8:30? কম হয়, মঙ্গলবারে কম হয়। এখানে কি 8:30টার বেশি থাকা যাবে না এখানে? না, 8:30টার বেশি থাকা যাবে না। 8:30টার পর গেট বন্ধ করে দিবে। আচ্ছা। এটা হচ্ছে সেই প্লেস যেখানে অতিরিক্ত খেজুরের রসকে খেজুরের গুড়ে রূপান্তর করার জন্য যে একটা প্রসেস, সেটা চালানো হয়। এটাই সেই পাত্র যেখানে খেজুরের রসকে ঢেলে আস্তে আস্তে জাল দিয়ে সেটাকে খেজুরের গুড়ে পরিণত করা হয়, ঘন একটা খেজুরের গুড়। খুব সুন্দর একটা অনুভূতি এরকম একটা খেজুর বাগানে চলে আসতে পারাতে। ওনারা যেটা বললেন যে এখানে প্রায় 400 থেকে 500 খেজুরের গাছ আছে এবং প্রতিটা গাছেই এরকমভাবে খেজুরের রস উৎপাদন করা হয়। এরকম হাঁড়ি ভর্তি খেজুরের রস পেয়ে আমি আসলে অনেক বেশি খুশি হয়ে গেছি। আজকের ভ্রমণটা আসলে খুবই সুন্দরভাবেই কাটাচ্ছি। পূর্ব আকাশে সূর্যের দেখা মিলছে, কিন্তু তবুও যেন শীত কমছে না। আমরা খেজুরের বাগান ধরে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা ভিতরে পৌঁছে গেছি। খেজুরের যে গাছগুলা থেকে সকালবেলাও টপ টপ করে খেজুরের রস পড়তে দেখা যায়। এই গাছগুলোকে দেখলেও বোঝা যায় যে তারা নিজেরা কতটা ক্ষত বিক্ষত হয়েও মানুষের সেবায় তাদেরকে নিয়োজিত করে রাখছে। তো ছোট ছোট গাছেও যে এরকম খেজুরের রস উৎপাদন করা যায়, সেটা আমি হয়তো বা এখানে না আসলে দেখতে পারতাম না। খেজুর বাগানের প্রায় প্রতিটা কোনায় কোনায় অনেক মানুষ ছিল ওই দিন। সূর্যের আভা দেখা গেলেও সেদিন শীতের কোনো কমতি দেখা যাচ্ছিল না, প্রচুর শীত ছিল সেদিন। খেজুর গাছগুলা আসলে অনেক বেশি ছোট ছোট, আপনারা দেখতেই পারতেছেন মাটির ঠিক কতটা কাছে। তো কিছু সিনেম্যাটিক ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম খেজুর বাগানের, তারপরও কিছুক্ষণ পর পর ফটো ফ্রেমের মধ্যে মানুষ চলে আসছিল। ওই যে দূরে আমাদের হাসান সাহেব খেজুরের রস নিয়ে আমাদের সামনে আসছেন।
মানুষের সমাগম ভিডিওতে দেখে আমরা বুঝতে পারতেছি খেজুরের রস খাওয়ার পালা। ঠান্ডা ঠান্ডা খেজুরের রস আসলেই খুব সুমিষ্ট এই খেজুরের রস। সিরিয়াসলি ও খেজুরের রস যারা যারা খাইছেন তাদের তারা বুঝবেন আসলে এটা খায়, কারণ এটা একদমই অথেন্টিক একটা খেজুরের রস। ওই তো খেজুরের রস খাওয়ার পর্ব চলছে। এমন সুমিষ্ট রস কেউই হাতছাড়া করতে চাইবে না। পুরো বাগানটা জুড়ে অনেকটা হাঁটাহাঁটি করলাম। আসলেই খুবই মনোমুগ্ধকর ছিল পুরো জায়গাটা। সূর্য মামা প্রায় উঠে যাবে, 8:30 বেজে গেছে। আমাদের এখন ব্যাক করার পালা। এই ছিল আমাদের আজকের ভ্রমণ গাজীপুর কালিয়াকৈরের আন্দারবানিং ফিল্ম সিটিতে। এভাবেই আমরা আমাদের আজকের এই সুন্দর সকালটা কোলাহলের শহর ছেড়ে এসে একটা সুন্দর নীরব গ্রামীণ পরিবেশে কাটালাম। ভিডিও জুড়ে সাথে ছিলাম আমি রাহাত ফ্রম রাহাতগ্রাফি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।